আসামে মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিল করল রাজ্য বিজেপি সরকার। বর্তমান সমস্যা থেকে মুক্তি পেতেই বিতর্কিত আইনটি বাতিলের সিদ্ধান্ত ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। শুক্রবার বেশি রাতে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। 1935 সালের মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাংবাদিকদের একথা জানানোর পাশাপাশি বলেন, ব্রিটিশ আমলের এই আইন বাতিল করা হয়েছে, এই আইনের কোনো প্রয়োজন নেই। মন্ত্রী জয়ন্ত আরো বলেন, এ ব্যাপারে যাবতীয় দায়িত্ব এখন জেলা শাসকের বা জেলা পঞ্জীয়কের উপর ন্যস্ত থাকবে। মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল হবার ফলে রাজ্যে আর বাল্য বিবাহ হবার সুযোগ থাকবে না। এছাড়া কাজীদের এককালীন আর্থিক অনুদান দেবার সিদ্ধান্ত নেয় সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি প্রবর্তন করা হবে বলে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। এর প্রাথমিক ধাপ হিসেবে রাজ্যে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল করা হয়েছে। এখন থেকে এই আইনের আওতায় কোনো মুসলিম বিয়ে বা বিচ্ছেদ কার্যকর হবে না। মুসলিম বিয়ে নিবন্ধক হিসেবে রাজ্যে 94 জন কাজী রয়েছেন। এদের রোজগারের উৎস এটি, তাই সরকার কাজীদের 2 লক্ষ টাকা করে এককালীন অনুদান দেবে। অন্যদিকে মণিপুরি ভাষাকে বরাক উপত্যকা সহ হোজাই জেলায় সহকারী রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে সরকার। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও হোজাইয়ে সরকারি সহযোগী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আপোনালোকে জানে যে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইতিমধ্যে কৈছিলে যে আমি ইউনিফৰ্ম সিভিল কোডৰ ফালে গৈ আছো। গতিকে ইউনিফৰ্ম সিভিল কোডৰ টুৱাৰ্ডছ জাৰ্নি আজি এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে যে অসমত মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 যিখন 1935 চনৰ আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট আছিলে, যাৰ জৰিয়তে 94 মুছলিম মেৰেজ ৰেজিষ্টাৰে এতিয়াও বিভিন্ন ধৰণৰ মুছলিম মেৰেজ এক্টৰ ৰেজিষ্ট্ৰেশ্যন বা ডিভোৰ্চ কৰি আছিলে। এই দ্য আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 এইখন বাতিল কৰা হৈছে বা খাৰিজ কৰা হৈছে, ৰিপিল কৰা হৈছে। গতিকে এতিয়া আজিৰ কেবিনেটে এই আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 নোহোৱা কৰিলে, আৰু যাৰ ফলত আজিৰ পিছত আৰু এতিয়াৰ পিছত আৰু এই এক্টৰ জৰিয়তে ৰেজিষ্ট্ৰেশ্যন, মুছলিম মেৰেজৰ ৰেজিষ্ট্ৰেশ্যন বা ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ব নোৱাৰিব। কাৰণ আপোনালোকে জানে যে ইয়াৰ আমাৰ স্পেচিয়েল মেৰেজ এক্ট আছে। গতিকে সকলো বিবাহে আমি স্পেচিয়েল মেৰেজ এক্টৰ জৰিয়তে হোৱাটো বিচাৰিছোঁ, আৰু সেইকাৰণে এই দ্য আসাম মুছলিম মেৰেজ এণ্ড ডিভোৰ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন এক্ট 1935 নোহোৱা কৰা হৈছে বা খাৰিজ কৰা হৈছে। এতিয়াৰ পৰা ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ বা ডিষ্ট্ৰিক্ট ৰেজিষ্ট্ৰাৰে তেওঁলোকৰ অথৰিটি বা কাষ্টডিটো লৈ ল'ব। সেই 94 যি মুছলিম মেৰেজ ৰেজিষ্টাৰ আছিলে তেওঁলোকৰ গোটেই কাষ্টডিটো ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ এণ্ড ডিষ্ট্ৰিক্ট ৰেজিষ্ট্ৰাৰে লৈ ল'ব। আৰু অসম চৰকাৰে যেহেতু ইয়াৰ লগত কিছুমান 95-94 জন মানুহ জড়িত হৈ আছিল, তেখেতসকলে এটা লাইভলিহুডো তাৰ পৰা চলি আছিল। গতিকে সেই 94 মুছলিম মেৰেজ এক্টৰ ৰেজিষ্টাৰক এটা ওৱান টাইম কম্পেনচেশ্যন বা ক্ষতিপূৰণ হিচাপে 2 লাখ টকাকৈ দিয়াৰ সিদ্ধান্ত লৈছে চৰকাৰে। তেওঁলোকে 2 লাখ টকাকৈ পাব, এটা ওৱান টাইম কম্পেনচেশ্যন, তেওঁলোকে ক্ষতিপূৰণ, এটা এককালীন ক্ষতিপূৰণ 2 লাখ টকাৰ ক্ষতিপূৰণ পাব, আৰু তাৰ জৰিয়তে তেখেতসকলে ফিউচাৰ লাইভলিহুডটো চলাবৰ কাৰণে চৰকাৰে এই 2 লাখ টকা এটা সহায় কৰিব। কাছাৰ, কৰিমগঞ্জ, হাইলাকান্দি আৰু হোজাই জিলাত, এই অসমৰ এই 4খন জিলাত মণিপুৰী ভাষাক চৰকাৰী সহযোগী ভাষা হিচাপে স্বীকৃতি প্ৰদান আজিৰ কেবিনেটে কৰিছে।